ফুটবল ইংল্যান্ডে গিয়ে লিগে খেলেছি 1990। ব্রিটিশ একজন মডেলকে আমি কালেমা পড়ালাম, তখন আমি ব্রাইটন ইসলামিক সেন্টারের খতিব। 90 সাল। হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আপনাদের সামনে আরেকটি মজার রিয়াকশন ভিডিও নিয়ে চলে আসলাম। তো বন্ধুরা, আজকে আমরা যে ভিডিওটিতে রিয়াকশন দেব, এই ভিডিওটির টপিক হচ্ছে 1990 সালটা ছিল তারেক মনোয়ারের জন্য অনেক বরকতময়। তো বন্ধুরা, চলুন আজকে আমরা এই ভিডিওটি দেখে নিই 1990 সালটা কেন তারক মনোয়ারের জন্য এত বরকতময়। তা আমরা আজকের এই ভিডিওটিতেই দেখব, তাই আপনারা এই ভিডিওটি সম্পূর্ণই দেখুন। আর এই ভিডিওটি আমরা নিয়েছি ফাপরবাস ফান ইউটিউব চ্যানেল থেকে। তো এই চ্যানেলটির লিঙ্ক, এই ভিডিওটির অরিজিনাল লিঙ্ক আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, ওখান থেকে চেক আউট করতে পারেন। আর সেই সাথে ভিডিওটি দেখার আগে যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন। তো বন্ধুরা, এবার ভিডিওটি দেখা যাক। ভাই, আপনারা তো মহান বিশ্ববিখ্যাত হুজুরকে তো চিনেন, তাই না? উনি হচ্ছে সেই হুজুর যিনি 1990 সালে ইংল্যান্ড লিগে খেলছে। তিনি বিমান বা হেলিকপ্টারে যাতায়াত করার চেয়ে রকেটে যাতায়াত করতে বেশি পছন্দ করেন। তিনি রকেটে করে একবার নাসা ভ্রমণ করেছিলেন। তিনি আমাদের দেশের একমাত্র হুজুর যিনি অক্সফোর্ড ইউনিভার্সিটিতে 3 বার শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন। কিন্তু তার পরিবার এই খবর এখনো জানে না। আজকে বলে ফেললাম ফট করে, এটা কেউ জানে না, আমার পরিবারও জানে না। আজকে আমি আপনাদেরকে বলে ফেললাম, এই খবর আবার কাউকে বললেন না আপনারা। 1990 সালটা ছিল তার জন্য বিশাল বরকতের বছর, কেননা সেটাই তো। তিনি একই বছরে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে শ্রেষ্ঠ টিচার হওয়ার পাশাপাশি ইংল্যান্ড লিগে খেলেছে। সেই সাথে সেই বছরই ব্রাইটন ইসলামিক সেন্টারের খতিবের দায়িত্ব পালন করেছেন। 1990 সালে তিনি অনেক মডেলকে কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে এসেছেন। তারপর সেই মডেলরা তাকে জড়িয়ে ধরতে চেয়েছিলেন, কিন্তু তিনি তাদেরকে জড়িয়ে ধরেন নাই, কারণ তিনি এসব নোংরামের মধ্যে নাই। একবার চিন্তা করে দেখেছেন 1990 সালে তিনি কতগুলো কাজ করতেন? একসাথে এতগুলো দায়িত্ব পালন করা কি আপনারা চারটিখানি কথা ভাবছেন নাকি? আপনাকে তো না। খেলার মাঠে ছেড়ে দিলে পরের দিন আর ভার্সিটিতে যেতে পারবেন না, আবার খতিবের দায়িত্ব কিভাবে সামলাবেন? তার সাথে ডোনাল্ড ট্রাম্প সেটাই তো। দেখা করতে চেয়েও দেখা করতে পারেনি। এই জন্য ট্রাম্প একবার কান্নায় ভেঙে পড়েছিলেন। আমি তার থেকে অনেক ইনফরমেশন পেয়েছি, যা ভবিষ্যতে আমার অনেক কাজে লাগবে। আপনিও শুনে রাখুন, আপনারও কাজে লাগতে পারে। আমি তার মাধ্যমে জেনেছি ট্রাম্পের পূর্বপুরুষ মুসলমান ছিল, তারা সিরিয়ায় বসবাস করত। ট্রাম্পের কথা হাদিসে এসেছে। ট্রাম্পের আরবি শব্দ হচ্ছে টেরাম। রানী এলিজাবেথ নবীর বংশধর ছিলেন। যদিও এসব কথা শোনার পর নাউজুবিল্লাহ বলা ফরজ হয়ে যায়, তারপরেও তার থেকে আমি এগুলোই শিখেছি। তার সাথে আইফোন কোম্পানির মালিক বেলগ্রেডের সাথে দেখা হয়েছিল, তবে আমি আইফোনের মালিক অন্য কাউকে জানতাম, হয়তো আমি ভুল জানতাম। এমনকি স্যামসাং এর মালিক মিস্টার স্যামসাংয়ের সাথেও তিনি দেখা করে তার মাথায় নিজে টুপি দিয়ে দিছিলেন। স্যামসাং কোম্পানির মালিক আমাকে দাওয়াত করলেন, মিস্টার স্যামসাং। কারণ মিস্টার স্যামসাং ইংরেজি বাংলা কিছুই বুঝেন না, শুধু কোরিয়ান বুঝে। আবার আমাদের এই মহান হুজুর কোরিয়ান বুঝে না। অনেকদিন আগে ডক্টর ইউনুসকে নিয়ে তিনি বক্তব্য দিয়ে বলেছিলেন, গ্রামে গঞ্জে মহিলাদের বিবস্ত্র করার জন্য সুদের ব্যবসা যিনি পৌঁছে দিয়েছেন তিনিই হলেন ডক্টর ইউনুস। আর এখন ডক্টর ইউনুস দেশের সরকার হওয়ার পর আবার বলতেছেন তিনি তো কথা কম কাজ করে বেশি। তোরে আল্লাহ আরো বরকত দেখ রে ইউনুস ভাই। ও কাগা, তোরে আরো বরকত দেখ। আল্লাহ তোরে আরো বরকত দেখতে ইউনুস ভাই। তিনি আরো বলেন তাকে নাকি ইউনুস সাহেব কাগা বলে ডাকছে। আসলে আমাদের এই হুজুরের হয়তো মনে থাকে না পূর্বে কি বলেছিল। তার একটু পূর্বের ওয়াজগুলো নিয়ে স্টাডি করে মাঠে নামা উচিত। আর ওয়াজে অবশ্যই। ইসলামিক কথার চেয়ে চাপাবাজির কথাই বেশি থাকে। তিনি নাকি সিলেট যাওয়ার পর একবার মসজিদে ঢুকে যাওয়ার পর দেখেছিল সেখানে মসজিদের ইমাম, সেক্রেটারি, কমিটি মিলে সিগারেট খাচ্ছে। উনি মিথ্যা প্রচার করে জীবনে যত ওয়াজ করছে, একটা মানুষ হয়তো তার জীবনে ততটা কলাও খায় নাই। তাকে এখনো ওয়াজ করতে দেখে আমার বন্ধু কেরামত বলতেছে উনাকে এখনো কারা ওয়াজ করতে নেয় ভাই। এখন তিনি ওয়াজ করতে গেলে কি মানুষ তাকে 1990 সালের ঘটনা নিয়ে ওয়াজ করতে বলে না? ভাইরে, দেশে কি পাগলের অভাব আছে? এদের কত পাগলা ভক্ত পাওয়া যাবে, তারাই তাদের ওয়াজ শুনে। আসলে উনি হয়তো মিথ্যা কথা বলেন, সেগুলো বলার সময় তার কাছে মিথ্যা মনে হয় না। এজন্য এভাবেই একাধারে এতগুলো মিথ্যা কথা বলে গেছেন আর মানুষ শুনে গেছে। মানুষের বিশ্বাসের মাইরে বা পাকিস্তান করে দিয়ে তিনি একসময় মাফও চেয়েছিল। বলেছিল মানুষের মধ্যে স্লিপ অফ টাং থেকে 2-1টা কথা বের হয়ে যায়, কিন্তু তার যে এত কথা বের হয়ে গেছে মুখের ফাঁকা দিয়ে তিনি হয়তো তখন খেয়াল করেন নাই। এখন আবার দেখলাম নতুন করে ইউনুস সাহেবকে নিয়ে ওয়াজ করতেছেন। কি আর বলবো ভাই, যাই হোক।
শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই, আমাদের দেশে আরো এমন অনেক ফেসবুক বক্তা আছে যারা ফেসবুকের একটা গুজব স্ট্যাটাস নিয়ে ওয়াচ করে ফেলে। তথ্য সত্য নাকি মিথ্যা সেটা রিসার্চ করার সময় তাদের কাছে থাকে না। আসলে এদের থেকে আমাদের দূরে থাকা উচিত, কিন্তু আমরা থাকি না। তো বন্ধুরা, এই ভিডিওটিতে আমরা দেখলাম আমাদের প্রিয় হুজুর তারেক মনোয়ার তার ওয়াজের মঞ্চে অনেক কিছুই কথা বলেছে। এগুলো নিয়ে আজকের এই ভিডিওটিতেই দেখলাম তার কিছু ক্লিপ। তা আপনারাও হয়তোবা আজকের এই ভিডিওটিতেই দেখলেন। তো আপনারা দেখেই তো বুঝতে পারলেন যে তার যে কথাগুলো তিনি বলেছেন, তিনি কি সত্যি তা করেছেন কি না করেই মানুষকে কথাগুলো বলেছেন, নাকি ভাইরাল হওয়ার জন্যই বলেছেন। আর এটা কতটুকু সত্য সেটা তিনি একমাত্র ভালো জানেন। তো ব্যক্তিগতভাবে আমি মনে করি যে বাংলাদেশে যত বক্তায় থাকুক না কেন, ভাইরাল হওয়ার জন্য এমন কিছু মিথ্যা বা বানোয়াট বলা উচিত নয়। এতে মানুষ ধর্মের প্রতি বিভ্রান্ত হবে এবং হুজুরদের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলবে। তাই হুজুরদেরকে অনুরোধ করব, আপনারা ভাইরাল হওয়ার জন্য এমন কিছু করবেন না যাতে ইসলামের প্রতি মানুষের অনীহা আসে এবং বিভ্রান্ত হয়ে পথভ্রষ্ট হয়। তো আমি এই ভিডিওটিতে কিছু কথা বললাম, তো আমার কথাতে ভুল ত্রুটি হয়ে গেলে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর এই ভিডিওটি ফাফর বাস ফান ইউটিউব চ্যানেল অনেক সুন্দরভাবে উপস্থাপন করে আমাদেরকে দেখাইলেন। তো ভিডিওটি বেশ ভালোই লাগলো। আপনাদেরকে এই ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর নেক্সট টাইম কেমন ভিডিও পেতে চান আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর নিয়মিত যারা আমাদের আরো এমন ভিডিও দেখতে চান তারা আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিন। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আরেকটি নতুন ভিডিও নিয়ে দেখা হবে। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।